জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ার পথসভায় তিনি কথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন, বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য ও আজিজুল হাকিম রোমনের ছবিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। ৩রা আগস্ট নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করা হবে জানিয়ে নাহিদ বগুড়াবাসীকে ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য আহ্বান জানান। আসবেন ৩রা আগস্ট, শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো সিস্টেম বাদ দিয়ে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ গঠন করতে, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে। কষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। এর আগে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তারা বলেন, গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে। দাবি জানান, শহীদ পরিবারকে নিরাপত্তা দিতে হবে নতুন ঘোষণাপত্রে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এনসিপি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।